তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন আর একটা রিভিউ টাইপ না, এটা টেক টাইপ বলতে পারেন। তো আজকে আমরা জিপিএক্স ডেমন রাইডার থেকে আমরা তার অনেস্ট রিভিউটা আমরা নিতে চাই যে তার সাথে বাইকটা এখন কেমন, ফ্রি হয়েছে নাকি এখন আনকমফোর্টেবল ফিল হয়, কী কী ভালো দিক খারাপ দিক। তো এইসব বিষয় চলেন আমরা যে রাইড করে বাইকটা তার থেকে শুনি। তো ভাই, তো এই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আবারও নতুন কোনো দিনে নতুন একটি সময়, সুন্দর সময় দেখা হয়ে যাচ্ছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমিও চেষ্টা করব যে আমার এতদিনের 450-র মতো চালানো হয়েছে এখন পর্যন্ত। তো ইউজার রিভিউটা দেওয়ার চেষ্টা করব প্রপারলি, সত্যিটাই বলার চেষ্টা করব, যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করব আর কি। তো এই বাইকের সাথে তোর ভালো এবং খারাপ দিক আগে ভালোগুলাই বল। কী কী ভালো লাগছে, কোন কোন দিক ভালো লাগছে, কী কী সুযোগ সুবিধা ভালো লাগছে, এবং এখন পর্যন্ত তুই যে চালাইছস কেমন মাইলেজ পাইতেছস, কেমন আর কি চালানোর সময় বাইক কি তোর সামনে হ্যান্ডেল কি ভাইব্রেট করে নাকি, এসব বিষয় নিয়ে তোর তোর কোন কোন দিকগুলো ভালো লাগছে এগুলাই বল। এখনও যেহেতু ব্রেকিং পিরিয়ডটা আর কি শেষ হয় নাই, তো এখনও টপটা আর কি তুলতে পারি নাই, যার জন্য বলতে পারতেছি না যে ভাইব্রেশন আছে কি না নাই, এটা বলতে পারবো না। কিন্তু ফার্স্ট অফ অল যদি এটার ভালো দিকটা বলি, তো এটার লুকস, যেটার প্রেমে যে কেউ পড়তে বাধ্য। এটার লুকসটা দেখা মাত্রই আমি বেশিরভাগ সময় প্রায় রোডে যাওয়ার সময় প্রায় সময় দেখি মানুষ তাকায় থাকে। আবার অনেকে আছে বলে যে ভাই বাইকটার নাম কি, বাইকটা দেখতে অনেক সুন্দর। এটা আর কি মানে প্রপারলি আমার কাছে খুবই ভালো লাগে যে একটা আনকমন বাইক নিয়ে রোডে বের হলে সবাই তাকায় থাকে। এটাই হলো এই গাড়িটার আর কি ভালো দিক, লুকসের দিকটা যেটা বললাম আর কি। আর আরেকটা ভালো দিক বলবো, এটার ব্রেকিংটাও আমার কাছে খুব ভালো লাগছে। হঠাৎ আচমকা কেউ চলে আসলে রোডের মাঝখানে যে যতটুকু প্রপারলি দরকার অতটুকু আর কি ভালো লাগছে আমার কাছে, এতটাও খারাপ লাগে নাই। আর যদি আরেকটা খারাপ দিক শেয়ার করতে চাই, তাহলে ওইটা হলো ব্যাক পেন। এই জায়গায় কোমরের এই জায়গায় কিছুটা ব্যথা হয়ে আসে আস্তে আস্তে অনেকক্ষণ রাইডিংয়ের পরে। তারপর হাতের এই তালুর এই জায়গাটাও একটু ব্যথা হয়ে আসে ঘন্টাখানেক রাইডিংয়ের পরে, এটা আর কি খারাপ। আর এই বাইকটা যদি আমার আমার এটা আমার কথা, আমার অডিয়েন্সের কথা, এটা যারা 5 ফুট 6 ইঞ্চি 5 ফুট 7 ইঞ্চি তারা কি বাইকটা চালাতে পারবে? তো কি মনে হয় তাদের একটু কষ্ট হয়ে যাবে। চালাইতে তো সবাই পারবো, যে বাইক চালাইতে পারবো অবশ্যই পারবো, কিন্তু এই যে নিচে হঠাৎ উঁচু জায়গা আছে যে জায়গাগুলোতে তারা যে আমি আলহামদুলিল্লাহ পারফেক্টলি পাই, তারা হয়তো নাও পাইতে পারে। যেরকম একটু খাদের টাইপের জায়গাগুলো আছে ওগুলা জায়গাতে একটু নাও পাইতে পারে, এই আর কি। তাদের জন্য অবশ্যই তাও তারা চেক করলেই ভালো হয় আমার যা মনে হয়। তারা যদি উইঠা কারো তাদের ফ্রেন্ডের থাকে, তাদেরটা একটু উইঠা টুইঠা দেখলো যে কীরকম। এই আরেকটা কথা হচ্ছে, যারা এই বাইকটা নিয়ে লং ট্যুর দিতে চায় তাদের জন্য তুমি কিছু বলবা? হ্যাঁ, আশা করি কিছুদিনের মধ্যে আমার একটা লং ট্যুর ছিল, যার কারণে আমি বলতে পারি যে হ্যাঁ লং ট্যুর দিতে পারবো, সমস্যা নেই, কোনো মানে পেইন নেই এটা নিয়ে। খালি পেইন একটা, ওই যে একটু আগে বললাম যে একটু কোমরের সাইড একটু ব্যথা হয়ে আসবো। যদি ওইটারে পেইন না মনে করে তাইলে আশা করা যায় তারা রাইড দিতে পারে। তো যারা যদি কোথাও স্পোর্টস tour দিতে বাইক পারে। থেকে এই বাইকে শিফট করবেন তাদের বেশি প্যারা আসবে না, যারা নেকেট থেকে এই বাইকে শিফট করবেন তাদের একটু ব্যাক পেইন হতে পারে, এটাই। তো আমাদের এলাকায় তো অনেক স্পিড ব্রেকার, তো ওই অবস্থায় তুই যখন বাইকটা চালাস ওই সময় কি ঘষা লাগে নিচে সিট হাইট নিয়ে, অথবা এই নিচে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা নিয়ে কি কোনো কথা আছে, মন্তব্য না, আছে? মোটামুটি মিডিয়াম যেগুলো আছে ওগুলাতে কোনো পেইন হয় না, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলা মনে করেন ট্রাকও পর্যন্ত আটকে যায়, ওই সব জায়গা দিয়ে তো আর বলার কিছু নাই। তো আলহামদুলিল্লাহ প্রায় ম্যাক্সিমাম যেগুলো আছে স্পিড ব্রেকারগুলো ছিল ওগুলো হলো আমার মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কোনো প্রবলেম করতে পারেনি, এই আর কি। আর সার্ভিস নিয়ে যদি কিছু বলতা? ফার্স্ট সার্ভিস অবশ্যই কিছুদিনের মধ্যে হবে ইনশাল্লাহ, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। তো আপনারা আজকে জানতে পারলেন জিপিএক্স ডেমনের অনেস্ট রিভিউ। রাইডারও এখন নতুন আর অনেক কিছু জানতে পারবে। তো 1000 কিলো 2000 কিলো 5000 কিলো চালানো হোক, আরও ভালো ভালো ইনফরমেশন ও জানতে পারবে এবং আমাদের জানাতে পারবে, এবং আমিও ওর সাথে থাকলে আমিও জানতে পারবো। তো আস্তে আস্তে সব কিছু সবাই বুঝতে পারে, জানতে পারে। তো এই ব্যাগটার সাথেও নিউ ব্রেকিং পিরিয়ড শেষ হোক,
টপ স্পিড কত পাই এটাও চেক হবে, মাইলেজ কত পাচ্ছি এটাও চেক হবে। তো আমরা চেষ্টা করব সব কিছুই একদম ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার জন্য। তো সামনে সার্ভিস করতে হবে 700-800 কিলোর মধ্যে। তো ওই সময় ফার্স্ট সার্ভিসে কী কী করানো হয় এই গাড়িতে এবং কী কী করে, তো এটাও আপনাদের সাথে শেয়ার করবো এবং কারা করে, কোথায় করতে হয় এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।